আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সেদ্ধ আলু আর সেদ্ধ ডিম গ্রেড করে খুবই সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা খেতে ভীষণ ভালো হয়, একবার যে খাবে সে বারবার খেতে চাইবে, এতটাই সুন্দর হয় খেতে। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে, আর এই রেসিপিটা মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। তো চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি। তো ডিমগুলো সেদ্ধ করে খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মিডিয়াম সাইজের দুটো আলু সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে ডিম এবং আলুর পরিমাণ বাড়িয়ে নিতে পারেন, যার যতটা প্রয়োজন হবে সেইভাবে নিয়ে নেবেন। এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এবার আমি ডিমগুলোকে তুলে সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে দেখুন একটা গ্রেটার নিয়েছি। এবার আলুগুলো প্রথমে গ্রেড করে নেব। তো এখানে আমি দুটো আলুই গ্রেড করে নিচ্ছি। যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। দেখুন দুটো আলু গ্রেড করে নিয়েছি। আপনারা চাইলে আলুগুলো ম্যাশ করেও নিতে পারেন। এবার আমি এখানে ডিম গ্রেড করে নিচ্ছি। তো এখানে আমি দুটো ডিমই গ্রেড করে নেব। গ্রেড করে নিলে কিন্তু রেসিপিটা খুবই ভালো হবে। তো সেই জন্য আপনারা এইভাবে ডিম গ্রেড করে নেবেন। দেখুন দুটো ডিমই গ্রেড করা হয়ে গিয়েছে। এবার আমি একটা মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। ডিম আর আলু মিক্সিং বোলে ঢেলে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 4টে কাঁচামরিচ কুচি। তো এখানে আপনারা ঝাল বুঝে কাঁচামরিচ ব্যবহার করবেন। স্বাদ মতো একটু দিয়ে দিলাম লবণ, সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে জিরা গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ বেসন। তো বেসনটা এখানে অবশ্যই দিতে হবে, বেসনটা বাইন্ডিংয়ের কাজ করবে। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরকম একটু আঠালো করে মেখে নিতে হবে। এখানে আমি 3 চামচ বেসন দিয়ে মেখে নিয়েছি। আপনাদের যদি প্রয়োজন হয় আরও একটু বেসন আপনারা বাড়িয়ে দিতে পারেন। এবার গ্যাস অন করে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরষের তেল। তো এখানে আমি সরষের তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন। তেলটা ফ্রাই প্যানে খুব ভালোভাবে একটু ছড়িয়ে নিলাম। দেখুন তেল গরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে গ্যাসের আঁচ মিডিয়ামে করে দিলাম। এবার আমি বড়ার মতো করে দিয়ে দিচ্ছি। তা আপনাদের পছন্দ মতো সাইজ করে আপনারা এটা তৈরি করে নেবেন। আর এটা কিন্তু অল্প তেলেই ভাজা হয়ে যাবে, খেতে ভীষণ টেস্ট হয়। তো দেখুন ফ্রাই প্যানে যতটা ধরেছে ততটা আমি এখানে দিয়ে দিলাম। নিচের পাশটা হালকা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি উল্টে দিচ্ছি। এইভাবে একটু ভেজে নেওয়ার পরে উল্টে দিতে হবে। আর গ্যাসের আঁচ মিডিয়ামে রাখতে হবে, হাই হিটে রাখা যাবে না, তাহলে উপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থাকবে। দেখুন সুন্দর করে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। দেখুন বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। আপনারা এরকম কালার করে ভেজে নেবেন। বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নেব। সবগুলো বড়া আমি ভেজে নিয়েছি। গ্যাসে আবারও একটা কড়াই দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ সরষের তেল, হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরা। কালো জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো লাগে। তো যারা পছন্দ করেন এখানে দিয়ে দেবেন, যারা পছন্দ করেন না স্কিপ করতে পারেন। কালো জিরা একটু ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ছোট করে কুচি করে নিয়েছি। এবার নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নেব।
দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এইভাবে ভেজে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। এবার নেড়েচেড়ে আদা রসুনগুলো ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। আদা রসুন আমি 2 থেকে 3 মিনিট এইভাবে মিডিয়াম আঁচে ভেজে নেব। দেখুন আদা রসুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটা এখানে বুঝেই ব্যবহার করতে হবে, কারণ বড়া ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম, সেটা বুঝে এখানে দিয়ে দিলাম। এখানে 1/2 চা চামচ দিয়ে দিলাম মরিচ গুঁড়ো। এখানে আমি কাঁচা মরিচ ব্যবহার করব, সেজন্য 1/2 চা চামচ দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে দিয়ে দেবেন। 1/2 চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো, 1/2 চা চামচ এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। এখানে আমি 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োটা আমি কালারের জন্য দিয়ে দিলাম, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার এখানে 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। তো অবশ্যই এখানে একটু পানি দিতে হবে, নাহলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে মশলা একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে। এখানে আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে মশলাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ বাড়িয়ে দেবেন। দেখুন সময় নিয়ে মশলা কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। তো এখানে আমি 3 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 5টা চেরা কাঁচা মরিচ। এ পর্যায়ে কাঁচা মরিচটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে। এবার ঢাকা দিয়ে ঝোল ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। ঝোল খুব ভালো মতো ফুটে গিয়েছে। এবার এখানে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। এই বড়াগুলো কিন্তু এমনিতেও খেতে খুবই ভালো লাগে, তা আমি কিছুটা রেখে দেবো আর কিছুটা রান্না করে নিচ্ছি। আমি সবসময় আপনাদেরকে নতুন নতুন রেসিপি দেওয়ার চেষ্টা করি, তা আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কেমন রেসিপি দেখতে চান সেটাও জানাবেন। বড়াগুলো দিয়ে দিলাম, এবার খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। ঢাকা দিয়ে রান্না করে নেব 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিটের মধ্যেই কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। বড়াগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। ঝোলটাও অনেকটাই কমে গিয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। আর এরকম একটু ঝোল ঝোল করে রান্না করতে হবে, কারণ নামানোর পরে বড়াতে অনেকটাই ঝোল টেনে যাবে। সেজন্য এখানে আমি 1/2 চামচ মতো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে। তো গরম মশলার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। রান্না হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখে দেব, তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর প্লেটে সার্ভ করে নিয়েছি। আর দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। খেতে ভীষণ টেস্ট হয়। এই রেসিপিটা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে, খেতে এতটাই সুন্দর হয়। তো অবশ্যই আপনারা একবার হলেও এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন। বাড়ির ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।